নতুন আরেকটি ভার্ব সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কপিউলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব। আমরা জানি যে ভার্ব অর্থাৎ যে ইন্ট্রানজিটিভ ভার্বগুলো অতিরিক্ত ওয়ার্ড ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না তাকেই বলা হয় কপিউলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব। আমরা মনে রাখবো যে এটা কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের অবজেক্টের প্রয়োজন নেই। যেরকম হি লুকস মানে কি, সে তাকায় বা সে দেখে, তাহলে কিন্তু এই দেখার কাজটা কিন্তু হয়ে গেল, তার মানে এখানে অবজেক্টের প্রয়োজন ছিল না। কিন্তু যখন আরেকটা আমরা অবজেক্ট দিলাম স্মার্ট মানে কি, হি লুকস স্মার্ট, সে দেখতে সুন্দর বা স্মার্ট, তাহলে এই যে লুক, এই যে হি এবং স্মার্ট কিন্তু একই ব্যক্তি, তার মানে কি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, এবং অবজেক্টটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আবার এখানে কিন্তু স্মার্ট এবং হি একই ব্যক্তি এবং অবজেক্টটা কিন্তু অ্যাডজেক্টিভ, তার মানে সাবজেক্ট আর অবজেক্ট কিন্তু একই ব্যক্তি হয়, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে কিন্তু একটা তারা লিঙ্ক আপ তৈরি করেছে। এই জন্য এটাকে বলা হয় কপিউলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব। অর্থাৎ লিঙ্কিং ভার্ব সবসময় বিভার্বগুলো হয়, যেমন আমরা 8টা বিভার্বের কথা বলেছি, সেই 8টা বিভার্ব কিন্তু লিঙ্কিং ভার্ব বা কপিউলেটিভ ভার্ব হয়। তারপরেও কিছু ভার্ব আছে যেরকম লুক, এরকম আরও কিছু ভার্ব আছে, এই ভার্বগুলোও লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা এখানে জানলাম যে লিঙ্কিং ভার্ব বা কপিউলেটিভ ভার্বের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, আর লিঙ্কিং ভার্বের পরে অবশ্যই একটা কমপ্লিমেন্ট থাকবে। অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে অবজেক্টের জায়গায় যে থাকবে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। এই যে স্মার্ট কিন্তু কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা এই সাবজেক্টেরই একটা পরিপূরক, তার মানে এটাকেই বলা হয় লিঙ্কিং ভার্ব বা কপিউলেটিভ ভার্ব। আরেক প্রকার ভার্ব সম্পর্কে জানি, যেটার নাম হচ্ছে প্রোভার্ব। এই ভার্বের নাম নতুন শুনবে অনেকেই। প্রোভার্ব হচ্ছে একটা ভার্বের পুনরাবৃত্তি দূর করার জন্য যখন অন্য একটা ভার্ব বসে তাকে বলা হয় প্রোভার্ব। যেরকম যদি বলি যে, এখন প্রোভার্ব কাকে বলে? প্রোভার্ব হচ্ছে একই ভার্বের পুনরাবৃত্তি দূর করার জন্য আরেকটা ভার্ব যখন বসবে তখন সেটাকে প্রোভার্ব বলা হয়। যেরকম হিজ মাদার কুকস রাইস, অর্থাৎ তার মা ভাত রান্না করে। এখন আমার বোন মানে মাই সিস্টারও তাই করে, অর্থাৎ সেও ভাত রান্না করে। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারতাম যে মাই সিস্টার, এভাবে লিখতে পারতাম যে মাই, এটা আমরা লিখতে পারতাম যে আমার বোনও কি ভাত রান্না করে, কিন্তু আমরা এটা না লিখে সো ডাজ মাই সিস্টার মানে কি আমার বোনও তাই করে, তার মানে কি হিজ মাদার কুকস রাইস, তার মা ভাত রান্না করে, সো ডাজ মাই সিস্টার আমার বোনও তাই করে, তার মানে কি আমার বোনও ভাত রান্না করে। অর্থাৎ এই যে কুক, এই ভার্বটা কিন্তু আমরা ওখানে দিতে পারতাম। এই কুকটাকে আমরা বারবার না লিখে পুনরাবৃত্তি না করে আমরা এই যে ডাজ দিলাম, ডাজ মানেও তাই করা, এই ডাজটাকে এখানে বলা হবে প্রোভার্ব। তো একটা নতুন ভার্ব সম্পর্কে জানলাম, প্রোভার্ব। ধন্যবাদ সবাইকে।